জয়গোপাল বন্ধুরা, আগের ব্লকে আপনাদেরকে দেখিয়েছিলাম বোনের সঙ্গীত অনুষ্ঠান ও রিং সেরেমনি। আজকে গায়ে হলুদ ও বিয়ে হবে, তাই আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। আমাদের অনেকগুলো নাচ হয়ে গেল, এখন এখানে অর্ণবের নান্নিমুখ হবে, তাই আমি অপু পিসি কাকিমা মিলে ছাদনাতলাটা সাজিয়ে দিচ্ছি। মাম ও অর্ণবের সঙ্গে আমরা কিছু ছবি তুলে নিলাম। বাবা বসে আছে, অর্ণবের নান্নিমুখ শুরু হয়ে গেছে। কাকিমার সাথে আমি। এবার আমি আর ছোট পিসি মিলে মামের ছাদনাতলায় সব কিছু সাজিয়ে দিচ্ছি। মামেরও নান্নিমুখ শুরু হয়ে গেছে। কাকা ও পণ্ডিত মশাই বসে পড়েছে। কাকিমা মামকে নিয়ে আসছে। বাঙালিদের বিয়েতে অনেক নিয়ম থাকে, একটার পর একটা চলতেই থাকে। আবৃত্তি সেলফি তুলছে, আমরা সবাই মামের সাথে। ওইদিকে মামের নান্নিমুখ হচ্ছে, ততক্ষণ আমরা কতগুলো সবাই মিলে ছবি তুলে নিই। জায়গাটা এই সময় ফাঁকা আছে। আমরা সবাই মিলে একের পর এক পোজ দিয়ে এখানে ছবি তুলে নিলাম। আমাদের সাথে সনাই, নির্মা, অরজিৎ, প্রণব, সমীর সবাই ছিল। মামের গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে, এবার গায়ে হলুদ শুরু হয়ে যাবে। চলুন এবার সবাই হলদি সেরেমনিতে। ওহ, কি এনজয়টাই না করছি সবাই। কাকিমা ও তার ফ্রেন্ড দারুণ নাচ করলো, খুব ভালো লাগলো সবার। পুরো জায়গাটা মনে হচ্ছে হলুদে হলুদে ছেয়ে গেছে, চারিদিকে শুধু হলুদ আর হলুদ। আমাদের এত ভালো লাগছে, কারো আর নাচ বন্ধ হচ্ছে না, সবাই নেচেই চলেছে। অর্ণব, মাম, ড্যাম্পা আবার আমাদের সবাইকে ডাকছে একসঙ্গে নাচার জন্য। আমার মা মামকে হলুদ লাগিয়ে দিল। আমিও বোনকে হলুদ লাগিয়ে দিলাম। টিনা, মনোজ, মাম ও অর্ণবের সাথে। মাম ও অর্ণবের ফ্যামিলি পিক তোলা হলো। আমি আর মৌসুমিদি জলসাইতে যাওয়ার জন্যে রেডি হয়ে গেছি। ভাইরা সব বসে আছে, সৌমেন, পলি, পলির মেয়ে, আমরা সবাই ছবি তুলছি। এখানে সামনেই একটা পুকুর আছে, সেই পুকুরে আমরা সবাই মিলে জলসাইতে যাচ্ছি। পুকুরটা বেশ বড় ও প্রচুর ডিপ। জল ছাওয়ার পর এবার কড়ি খেলা হচ্ছে। নিয়ম করতে করতে অনেক লেট হয়ে গেল সাজতে। হ্যাপি, লাকি ও পুচু রেডি হয়ে গেছে। এটা মেন গেট। কি সুন্দর সাজিয়েছে দেখুন, কি দারুণ লাগছে চারপাশটা দেখতে। ডেকোরেশনের স্টাফরা খুব তাড়াতাড়ি কাজ করে। এসে পর থেকেই তো দেখছি মেহেদির জন্য আলাদা সেট আপ, হলদির জন্য আলাদা, সঙ্গীতের জন্য আলাদা, এবং প্রত্যেকটা সেট আপই দুর্দান্ত। একটু পরেই বর আসবে, চারিদিকটা পুরো রেডি হয়ে গেছে। কাকাও রেডি হয়ে ছাদনাতলায় এসে গেছে। ছাদনাতলাটাও কি সুন্দর সাজিয়েছে দেখুন। স্টেজে এখন সবাই ছবি তুলছে। এই যে আমার আরেক বোন এখন কফি খাচ্ছে। না, কাবাবটা পরে খাবো, এখন কিছু ছবি তুলে আসি সবার সাথে। যেমন ছেলে সেরকম বাবা, ছবি তোলার সময় তো টুপি খুলছে না। আমাদেরকে কেমন লাগছে। ভাই বোনের বিয়েতে ব্যস্ত বলে আবৃত্তি একাই ছবি তুলল। আমরা সবাই একসাথে। অঙ্কিতা শুরু করে দিয়েছে, এবার আমরাও যাই, কিছু স্টার্টার খেয়ে আসি। একটু একটু করে সব টেস্ট করলাম। ফুচকা, পনির কাবাব, চিকেন কাবাব সবগুলোই খুব টেস্টি ছিল। বাবা এখানে তন্দুরি চা খাচ্ছে। তাড়াতাড়ি করে খেয়ে নিই, বর এসে পড়বে এক্ষুনি। ওখানেও অনেক নিয়ম আছে আমাদের। মনোজ এখনও আসেনি, সমীর মনোজকে ফোন করছে। আমি তো পান খাই না, কিন্তু পানগুলো দেখেই লোভ লাগছে। বর আসছে, এবার যাই। বরের বন্ধুদের কি নাচ, কি এনজয়টাই না করছে তারা। আমরা বরের মাথায় জলের ছিটা দেবো বলে জল কলসি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এই প্রথমবার অচিন্তদার বউ মৌসুমী বৌদিকে দেখলাম। ওহ, বর গাড়ি থেকেই নাচতে শুরু করে দিয়েছে। ফ্রেন্ডসদের নাচতে দেখে
আর নিজে থাকতে পারলো না, তাই গাড়ি থেকে নেমে পড়লো নাচার জন্যে। আর কি এনার্জির সঙ্গে নাচছে সবাই দেখুন। বর আমাদের একদম পারফেক্ট, খুব ফুর্তিবাজ মানুষ। এই প্রথমবার বাঙালিদের বিয়েতে সামিল হয়ে বরের ফ্রেন্ডরাও খুব খুশি, খুব এনজয় করেছে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, তাই অডিওটা ক্লিয়ার করে দিতে পারছি না। যাক বাবা, অনেকক্ষণ ধরে আমি আর মৌসুমিদি জলের কলসি হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। এতক্ষণে বর এলো। এবার আমরা বরের মাথাটা জলে ভিজিয়ে দিই। চম্পা মাসি ভাবছে আমরা সত্যি সত্যি বরের মাথা ভিজিয়ে দেবো, তাই সে বারণ করছে। জামাইয়ের প্রতি কি টান চম্পা মাসির। আমাদের নিয়ম হয়ে গেল, এবার দুজনে মিলে ছাদনাতলাতে কলসিগুলো নামিয়ে দিয়ে আসি। এবার নতুন বরকে এক এক করে কাকিমা, চম্পা মাসি, কান্তি মাসি, অপু পিসি, ছোট পিসি, টিনা ও পলি মিষ্টি খাওয়ালো। বর বলছে কোলে ছাড়া নামবে না, তাই সচিন্ত আর ভাই দুজন মিলে বরকে কোলে নিয়ে একবারই ছাদনাতলাতে নামিয়ে দিল। বর ছাদনাতলায় বসে পড়েছে। এইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার ছেলে হ্যাপির নাচ প্রত্যেকে খুব ভালো বলে, তা একমাত্র ডান্স টিচার মধু স্যার আর মাম্পি ম্যামের জন্য। ওনারা যেমন গুড টিচার, সেরকমই খুব বড় মনের মানুষ। মধু স্যার, মাম্পি ম্যাম আর আমাদের আদরের বিনির সঙ্গে আমরা। মামও প্রায় 1 বছর মধু স্যার আর মাম্পি ম্যামের কাছে ডান্স শিখেছে। কাকা আজ খুব খুশি, একসঙ্গে 10টা জামাইকে বরণ করছে। বিরাট ভাগ্যের ব্যাপার। আমাদের অনেক বড় ফ্যামিলি, বাবা কাকা 2 ভাই আর আমার 6টা পিসি। অর্ণব নিয়ে আমাদের 10টা জামাই হলো। স্বরূপ, সমীর, মনোজ, সৌমেন, অরজিৎ, প্রণব, বিকি, জীবন সবাই খুব খুশি গিফট পেয়ে। মালা বদলটা স্টেজে হবে, তাই বর ইউনিক স্টাইলে এন্ট্রি করছে। মাম পান পাতা মুখে ঢাকা দিয়ে গুটি গুটি পায়ে কি সুন্দর হেঁটে হেঁটে আসছে। পেছনে তার ভাই আছে। জামাইবাবুরা, ভাই, দাদা সবাই পিঁড়ি হাতে নিয়ে রেডি হয়ে আছে। এখান থেকে পিঁড়িতে বসিয়ে মামকে স্টেজের উপরে নিয়ে যাবে। 7 পাকে বাঁধা হয়ে গেল। এবার শুভদৃষ্টি হবে। আমার বোন আর বোনের বরকে আপনারা সবাই দুহাত তুলে আশীর্বাদ করবেন। তাদের বিবাহিত জীবন যেন অনেক সুখের হয়, আর তারা যেন সব সময় হাসি খুশিতে থাকে। চারিদিকটা এত অপূর্ব লাগছে। এদিকে স্টেজে মালা বদল হচ্ছে, ওইদিকে বাজি ফুটছে, আর একদিকে গান হচ্ছে। দারুণ লাগছে। আর আমরা স্টেজের নিচে দাঁড়িয়ে সবাই এই সিনটা উপভোগ করছি। দুটিকে একদম লক্ষ্মীনারায়ণ লাগছে। মালা বদল হয়ে গেল। এবার ছাদনাতলায় হস্তবন্ধন, সিঁদুরদান, যজ্ঞ সব শুরু হবে। এবার আপনারা বিয়ে দেখুন। এটা হলো প্রত্যেক মেয়ের জীবনের সেরা মুহূর্ত। না ঠিক আছে দেখে দেয়া চল। হ্যাঁ এবার কাপড়টা দিয়ে দাও। বোনের অসুবিধা হচ্ছে, তাও ক্যামেরাম্যানগুলো লজ্জাবস্ত্রটা কিছুতেই সরাতে দেবে না। ছবি ওদের তোলা শেষ হচ্ছে না। বোন বলছে সরিয়ে দিতে, কিন্তু না, আমি সরাতে গেলেই ওরা বাধা দিচ্ছে। আমি কি হাত ধরে থাকবো? I wish you both a lifetime of love, joy and happiness.
এদের জীবনে আজ থেকে নতুন অধ্যায় শুরু হলো। পণ্ডিত এক একটা মন্ত্র বলছে আর এরা দুজনে পাক লাগাচ্ছে। সিঁদুরদানের পর কি মিষ্টি লাগছে আমার বোনটাকে। নাকে একটু সিঁদুর পড়েছে বলে আরো বেশি সুন্দর লাগছে। কাল থেকেই দুজনে ভালো করে কিছু খায়নি, আর আজ তো সারাদিন উপোস। তাও বলল একটা মিষ্টিতেই দুজনের হয়ে যাবে। বোনের বিয়ে হয়ে গেল, অনেক রাত হয়ে গেছে, এবার সবাই মিলে খেতে বসলাম। তাড়াতাড়ি খেয়ে পরে শুয়ে পড়ি, সকালে আবার বিদায় আছে। এতক্ষণ বিয়ে হচ্ছিল বলে বুঝতে পারছিলাম না, এখন রাত বেড়েছে তো ঠান্ডাটাও বেশ বেড়েছে, খুব ঠান্ডা লাগছে। আদিও ওর 3 দাদাদের সঙ্গে তাল মেলাচ্ছে, এখনো পর্যন্ত ঘুমায়নি। এবার বিদায় পর্ব। ধান দুব্ব দিয়ে কাকা ও কাকিমা তার মেয়ে জামাইকে আশীর্বাদ করছে। এরপর আমার বাবা আশীর্বাদ করলো, তারপর মা। সরমা পিসি, লক্ষণ পিসেমশাই, অপু পিসি একের পর এক আশীর্বাদ করলো। এরপর মৌসুমী দি, বড় পিসি ও আমি আশীর্বাদ করলাম মাম ও অর্ণবকে। সকাল সকাল এদের দুজনের মতো রোদটাও খুব মিষ্টি লাগছে। এরপর মিনা, টিনা, আবৃতি, ভাই ও পলি সবাই মিলে আশীর্বাদ করল। আমরা সবাই একসাথে ছবি তুললাম। মামের ভাই অঙ্কন তার দিদি জামাইবুকে গিফট দিল। যা, বর বউকে নিয়ে পালাচ্ছে। এবার শ্বশুরবাড়ি যাওয়ার সময় চলে এলো। এই সময়টা প্রত্যেক মেয়ের জীবনে বিরাট কষ্টের সময়। কেউ ওপর থেকে কাঁদে, কেউ ভেতর থেকে, প্রত্যেকেরই কিন্তু অন্তর কাঁদে। ভাই দরজা বন্ধ করে দিল। মাম সবাইকে টাটা করে বিদায় নিল। মাম নিজে হেসে সবাইকে হাসিয়ে দিয়ে গেল যাতে কেউ না কাঁদে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।